দেখছেন এক ফোনে বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলার। এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে, কারণ এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে জেলায় জেলায় শীতের কাঁপুনি, দক্ষিণবঙ্গের ঠান্ডায় জুবুথুবু। পুরুলিয়া, সেখানেও আজ সকালে 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে তাপমাত্রা। শুধু পুরুলিয়া কেন, বাঁকুড়াতেও কিন্তু শীতের দাপট। পারদ নেমেছে 10 ডিগ্রিতে। ঝাড়গ্রামে ঠান্ডার পাশাপাশি কুয়াশার দাপট। একই সঙ্গে 3 জেলার ছবি আপনারা দেখছেন, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ, এবং বাঁকুড়া থেকে রয়েছে প্রিয়ব্রত। একটু প্রথমে আগে প্রিয়ব্রতর কাছে যাব, কারণ প্রিয়ব্রত, বাঁকুড়াতে 10 ডিগ্রি পারদ নেমে গিয়েছে, জুবুথুবু পরিস্থিতি এই মুহূর্তে। আজ সকাল থেকে ঠিক কি ছবি? দেখো জুনেলা, সকাল থেকেই কিন্তু জুবুথুবু জেলা বাঁকুড়া বলা চলে, কেননা যারা সকাল সকাল বাড়ির বাইরে বেরোচ্ছেন, বিভিন্ন কাজে বেরোচ্ছেন, তারা কিন্তু কষ্ট পাচ্ছেন এবং সেই কারণে তারা কিন্তু হাত সেঁকে নিচ্ছেন শরীর গরম করতে। বাঁকুড়া জেলার যেসব পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ভিড় বাড়ছে ইতিমধ্যেই। 25শে ডিসেম্বর সামনে এবং 1 জানুয়ারি নতুন বছরকে স্বাগত জানাতে বাঁকুড়ায় বিভিন্ন এলাকা থেকে, বাঁকুড়ার পাশাপাশি কলকাতা এবং বিভিন্ন রাজ্য থেকে, পাশাপাশি রাজ্য থেকেও কিন্তু বাঁকুড়ায় ভিড় জমাচ্ছেন পর্যটন কেন্দ্রগুলিতে। এবং এর পাশাপাশি যেগুলো দেখা যাচ্ছে যে চায়ের কাপে চুমুক দিয়ে কিন্তু কিছুটা হলেও ঠান্ডা নিবারণ করার চেষ্টা করছে। বাঁকুড়ায় প্রায় 10 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার, এবং গতকাল যেটা দেখেছিলাম আমরা প্রায় 9.4 ডিগ্রিতে নেমে গেছিল। কিছুটা হেরফের হচ্ছে তাপমাত্রার, এবং সকাল দিকে একটা কুয়াশার ভাব থাকছে এবং সূর্য ওঠার পরে করেই কিন্তু সেই ভাব কেটে যাচ্ছে এবং প্রচন্ড ঠান্ডা কিন্তু তারপর থেকেই বেলা 3টের পর থেকে পড়তে শুরু করছে। রাত্রেবেলাতেও কিন্তু আগুন পুড়িয়ে মানুষকে ঠান্ডা থেকে কিছুটা বাঁচতে পারতে হচ্ছে। এবং যেটা দেখা যাচ্ছে যে এই ঠান্ডা কিন্তু কিছুটা, এই স্পেল কিন্তু কিছুটা আরো চলবে, এবং আবহাওয়াবিদদের যেটা অনুমান প্রায় 6 থেকে 7-এ নেমে যেতে পারে টেম্পারেচার আগামী কয়েকদিনের মধ্যে। জুনেলা, একেবারে ঠান্ডা এবং কুয়াশার দাপট। বাঁকুড়ার ছবি যেমনটা দেখালাম, পুরুলিয়ার দিকে নজর রাখতেই হচ্ছে। বাঁকুড়াতে যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড যদি সেলসিয়াস যদি তাপমাত্রা থাকে, পুরুলিয়াতে 9 ডিগ্রি। কি পরিস্থিতি সকাল থেকে, পর্যটকরা কি বলছেন? সামনেই তো 25শে ডিসেম্বর। ইন্দ্রজিৎ রয়েছে, আরো বিস্তারিত বলবে। ইন্দ্রজিৎ। দেখো জুনেলা, সকাল থেকেই একেবারেই যে ছবি আমরা দেখি শীতের সকালে, ঠিক কোথাও আগুন জ্বেলে একটু গা গরম করে নেওয়ার চেষ্টা, ফলে শীতের সকালের ছবিটা একই রকম। এবং গত কয়েকদিন ধরে আমরা দেখছি 10 ডিগ্রির নিচে তাপমাত্রা রয়েছে। আজকে যেমন জেলার সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস, এবং এই শীতে একেবারেই গ্রাম থেকে শহর শীতে জুবুথুবু অবস্থা। সকালের দিকে মানুষ যারা বেরোচ্ছে ভারী শীত বস্ত্র পরে বেরোচ্ছে, এবং একটু বেলা বাড়লে একটু পরিস্থিতি অন্যরকম হচ্ছে। তবে আবার বিকেলের পর থেকে জাকিয়ে শীত যাকে বলা চলে, গ্রাম থেকে শহর একই রকম প্রায় শীতের দাপট রয়েছে, এবং দিনে দিনে শীত তাপমাত্রা নিম্নমুখী, এবং এই তাপমাত্রা আরও কমবে সামনেই বড়দিন। এবং এই পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে শুরু করে যে পর্যটক কেন্দ্রগুলি রয়েছে সেখানে আমরা ভিড় লক্ষ্য করছি পর্যটকের। তার কারণ যে শীত যত পড়ছে ততই পর্যটকেরা আসছে জেলাতে, এবং শীত আগামী দিনে আরও পড়বে এবং ঠান্ডা আরও বাড়বে বলে মনে হচ্ছে। তার কারণ যেভাবে শীত পড়ছে দিনে দিনে, তাতে এই তাপমাত্রা আরও নিম্নমুখী হবে। জুনেলা, একেবারেই পুরুলিয়া এবং বাঁকুড়ার ছবি আপনাদের যেমনটা দেখালাম, একটু ঝাড়গ্রামের দিকেও নজর রাখতে হচ্ছে, কারণ ঝাড়গ্রামে ঠান্ডা যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপটও রয়েছে। আমাদের প্রতিনিধি রাজু আমাদের সঙ্গে রয়েছে, রাজুর কাছ থেকে একটু জেনে নেব। রাজু, ঝাড়গ্রামের ঠান্ডা এবং কুয়াশার দাপট, যান চলাচল তো তাহলে ব্যাহত হবে। কি পরিস্থিতি আছে সকাল থেকে ঝাড়গ্রামে? দেখো জুলেদা, প্রথমেই বলবো ঠান্ডা তাপমাত্রা প্রতিদিনের মতো যেভাবে তাপমাত্রা কমছে তাতে আবার সকাল থেকে যদি দেখা হয় ঘন কুয়াশা রয়েছে চারিপাশে। রাস্তায় যে সমস্ত গাড়িগুলি চলছে তাদেরকে লাইট জ্বালিয়েই চলতে হচ্ছে, কারণ সামান্য দূরত্ব সেই অর্থে দেখা যাচ্ছে না। এবং বেলা যত বাড়ছে, রোদ্দুর বাড়লেও কুয়াশা থাকছে, এবং বেলার শেষের বেলাতে মানে বিকেলের পর থেকে রাত্রের দিকে প্রায় কুয়াশা আচ্ছন্ন হয়ে যাচ্ছে গোটা জেলা। আর তার পাশাপাশি পড়ছে ঠান্ডা, কনকনে ঠান্ডা। যে হাওয়া দিচ্ছে তাতে রাস্তায় যে সমস্ত মানুষজন বেরোচ্ছেন তারা শীত বস্ত্র এবং ভারী শীতের বস্ত্র পরেই তাদেরকে বেরোতে হচ্ছে। আর যেটা আবহাওয়া দপ্তরে যেটা বলা হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে, যে আগামী দিনে হয়তো শীত আরো বাড়বে, সেক্ষেত্রে 25শে ডিসেম্বরের আগে আরো জাকিয়ে শীত পড়ার একটা আশঙ্কা রয়েছে। এবং যে সমস্ত পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে আসছে তারা ইতিমধ্যে আসতে শুরু করেছে অরণ্য সুন্দরকে। একেবারেই অনেক ধন্যবাদ রাজু।